এমন পাগল হয়ে যায় মেয়েটা বিয়ে বসে না রে ভাই। এদিকে আব্দুল মুত্তালিব কথা দিছে, আল্লাহ আমার 10টা সন্তানের মধ্যে একটা সন্তান রে আল্লাহর রাস্তায় দান করে দিলাম, কুরবানি দেব। এই জবানটা যখন আমার মালিকের কাছে দিছে গো, আল্লাহ কবুল করে পালাইছে। এইবার পানি পাইছে গো, আর কুরবানি দেওয়া হয় না। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়। এইবারে ঘুমের ঘরে যখন স্বপ্নের মধ্যে পাইছে গো, স্বপ্নের মধ্যে ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব তুমি কথা দিছিলে একটা সন্তান রে তুমি জবাই করবা, আল্লাহর রাস্তায় দান করে দিবা। ও আব্দুল মুত্তালিব কই তোমার জবানে কি হইল? তুমি তো ওয়াদা দিয়ে পূরণ করতে পারলা না। এইবার আব্দুল মুত্তালিব সকালবেলায় সব সন্তানদেরকে ডাক দিয়া কয়, বাবা আমি স্বপ্নে দেখেছি গো একজনকে আল্লাহর রাস্তায় দান করব। বড় সন্তানটা ডাকে দিয়া কয়, আব্বা আপনি কি আমার নাম শুনছেন? বলে না, তোমার নাম তো শুনি নাই। মেজোটা ডাকে দিয়া কয়, আব্বা আপনি কি আমার নাম শুনছেন? 3 নাম্বারটা কয়, আব্বা আপনি কি আমারে দেখছেন? 4 নাম্বারটা কয়, আমারে কি দেখছেন? 9 নাম্বারটা পর্যন্ত এরকম সবাই কয়, আব্বা গো ও বাবা যেহেতু আপনি নাম দইরা জানেন না, স্বপ্নের মধ্যে যেহেতু চেহারা দেখেন নাই, তাইলে আমরা 9 জনকে বাদ দিয়ে দেন। আমাদের ছোট ভাই আব্দুল্লাহ, ছোট্ট মানুষই আব্দুল্লাহ, ওরে যদি কুরবানি দিয়ে দাও কোনো সমস্যা নাই, আমাদের ছোট্ট ভাইটারে কুরবানি দিয়ে দাও। এইবারে আব্দুল্লাহ রে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে ও বাবা আব্দুল্লাহ এইবার তুমি কি রাজি আসনি? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আব্বা জান ও বাবা আপনি যা স্বপ্নে দেখছেন আব্বা আপনি বাস্তবায়ন করেন, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার। এইবার আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হইব। আব্দুল্লাহরে জবাই করার জন্য যখন এইবার কানাই কাবারে সামনে নিয়ে যাই রে ভাই, এলাকার ভিতর খবর হইয়া যাই রে, যে আব্দুল্লাহর দিকে তাকাইলে মায়া লাগে গো, যে আব্দুল্লাহর দিকে তাকাইলে ভালোবাসা জাগে, ওই আব্দুল্লাহরে জবাই দিব। যে আব্দুল্লাহর দিকে তাকাইয়া ব্যবসায় গেলে ব্যবসায় বরকত পাওয়া যায়, যে আব্দুল্লাহর দিকে তাকাইলে মায়া লাগে যায়, এই বাচ্চাটারে জবাই দিব। এই খবর নাউফেলের মেয়ে মরিয়মের কানে চইলা গেছে রে ভাই। ওই সময় মহিলারা পর্যন্ত যুদ্ধ করতো, ভালো করে শুই না নাও। এই মেয়েটা ঘর দিকে তরোয়াল নিয়ে বের হয়ে গেছে গো। এলাকার সব মেয়েদেরকে ডাক দিয়া কয়, তাড়াতাড়ি চলো যাই। সব মেয়েদেরকে সাথে নিয়ে চইলা যায়। এইবার এলাকার ভিতর যতগুলো মেয়েরা ছিল রে ভাই, সবার হাতে তরোয়াল দিয়ে এইবার চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে। মরিয়ম ডাক দিয়া কয়, এই জগৎবাসীরা রে, কারে কুরবানি দিবা আমি জানি না, কিন্তু আব্দুল্লাহরে কুরবানি দিতে দেব না। আল্লাহু আকবার। আমার নবীর বাবা আব্দুল্লাহর কথা উল্লেখ কইরা ডাক দিয়া কয়, এলাকার ভিতরে কারে জবাই করবা জানি না, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে দেব না, কারণ আব্দুল্লাহর দিকে তাকাইলে মায়া লাগে গো। আব্দুল্লাহর ভিতরে আমি যা পাইছি রে, এই
মানুষটাকে তোমরা চিনতে পারো নাই, এরে আমরা জবাই দিতে দেব না। আব্দুল্লাহরে যদি জবাই দাও, এলাকার ভিতরে একটা পুরুষ মানুষ থাকবে না, সবাই কিন্তু জবাই হয়ে যাইবা। ভালো করে শুই না নাও। এইবারে এলাকার মানুষেরা ডাকে দিয়া কয় তাইলে কি করা যায়? বলে লটারি দেওয়া হও। ওই মুহূর্তে লটারি সিস্টেম চালু ছিল। ডাক দিয়া কয় তাইলে লটারি দাও। এক পাশে আব্দুল্লাহর নাম দিবা, আর এক পাশে উটের নাম দিয়ে দিবা। এইবার একবার লটারি কাটা হয়, দুইবার লটারি কাটা হয়, সব বাড়ি শুধু আব্দুল্লাহর নাম উঠা যায়। বিচার করে কে? আরো জোরে। আমার মালিককে বিচার করে রে। 99 বার লটারি কাটা হয় রে। আমার দাও বারাবাসীরা, এই 99 বারে আব্দুল্লাহর নাম উঠা গেছে গো। 100 বার যখন পুরা হইব, ওই মুহূর্তে উটের নাম উঠা গেছে। আল্লাহু আকবার। সব মানুষ দলে দিয়া পালাইছে, আমার আল্লাহ কবুল কইরা পালাইছে রে ভাই। এইবার আব্দুল্লাহরে সবাই দেওয়া হয় না, কারণ বাঁচানোর মালিক তো আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবিকাঠি আমার মালিকের হাতে। আব্দুল্লাহর তো সবাই হইব না। এইবার উট দুম্বাগুলো সবাই দেওয়া হয়, আব্দুল্লাহকে সাইরা দেওয়া হয়। লম্বা একটা ঘটনা। এইবারে আব্দুল্লাহ যখন বড় হয়ে যায় রে, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিয়া করাইবো। এইবার বিয়ার জন্য পাত্র দেখা হয়। তার একটা বন্ধু ছিল। এইবার বন্ধুর কাছে ডায় বলে, বন্ধু তোমার বাড়ির ভিতর যে মেয়েটার কথা বলেছিলাম, ওই মেয়েটা কি এখনো আসেনি, বিয়ে দিছাও? এইবার হাবজুরি ডাকে দিয়া কয়, বন্ধু তোমার সাথে আমি কথা দিছিলাম, তোমার ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়ে আমিনার বিয়া দেব। ও বন্ধু, তোমার সাথে কথা দিয়ে এই মেয়েটাকে তো অন্য জায়গায় আমি বিয়া দিতে পারবো না। আমার মেয়েটা এখন পর্যন্ত ঘরে আছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, বন্ধু আমারে আব্দুল্লাহ তো বড় হইছে গো, আমার আব্দুল্লাহরে বিয়া করাইতে চাই। এইবার আব্দুল্লাহরে নিয়ে যখন রওনা দিছে, নওফেলের মেয়ে মরিয়ম রাস্তায় দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ কোথায় যাও? আমি তোমাকে একটু খেজুর খাওয়াইতে চাই, আমি তোমাকে এক গ্লাস দুধ পান করাইতে চাই। এইবার আমার নবীর বাবারে খেজুর খাওয়ায়, দুধ খাওয়ায়, ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তুমি কোথায় যাও? বলে আমার বাবা যেখানে নিয়ে যাইব আমি সেখানেই যাব। বলে আব্দুল্লাহ রে, তোমার বিয়ার উপযুক্ত সময় হয়েছে, তুমি বিয়া করলে আমারে জানাইবা। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম রে, আমার বাবা যেইখানে বিয়া করাইব আমি আব্দুল্লাহ সেইখানেই বিয়া করব। আল্লাহু আকবার। আমার নবীর বাবার দিকে তাকাইয়া এই মেয়েটা চোখের পানি পাইরা দিয়া কান্দার কয়, আব্দুল্লাহ রে, আমি একটা মিনিটের জন্য তোরে বলতে পারি না, আমি সব সময় তোমাকে ভালোবাসে যাই। আমি প্রতিদিন দেখার জন্য আমার বাড়ির কাজকর্ম ছাইরা দিয়া আমি তোমার বাড়ির সামনে যায় দাঁড়াই। ও আব্দুল্লাহ জাননি, তোমার কপালের দিকে তাকাইলে আমি মরিয়মের পুরা দেহটা ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। আব্দুল্লাহর নিয়ে যখন তার বাবা রওনা দিছে রে, এইবার মরিয়মের সাথে আর বিয়া হয় না।
ও আবু জুহরির বাড়িতে যাইয়া এইবার আমার নবীর বাবা আব্দুল্লাহর বিয়া হয় মা আমিনার সাথে। একদিন ওই বাড়িতে রয়ে যায়, 2 দিন রয়ে যায়, 3 দিন পরে যখন রওনা দিব, 3 দিন পরে এইবার আব্দুল্লাহ বাড়িতে আইব। নাউফলের মেয়ে মরিয়ম পাগল হয়ে গেছে রে, আব্দুল্লাহর পাওয়া যায় না। এ আব্দুল্লাহ কোথায় গেছে তালাশ করে পাই না। 3 দিন পরে যখন আব্দুল্লাহ রওনা দিছে গো, দূর থেকে এইবার মরিয়ম চিনা পালাইছে, এটাই বুঝি আব্দুল্লাহ আইতাছে। মরিয়ম দৌড়ায়া চইলা আইছে, এলাকার মেয়েরা ডাক দিয়া কয় মরিয়ম রে তুমি কানে আওলা কাছে পাগল বেশে কোথায় যাও? মরিয়ম লাগা দিয়া কয় সখী রে আমারে তোমরা ধইরো না, আমারে সাইরা দাও, আমি আব্দুল্লাহর মুখটা একটু দেখতে চাই। আব্দুল্লাহর চেহারার দিকে যদি আমি তাকাইতে পারি, আমি মরিয়মের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। আমি আব্দুল্লাহর কাছে যাইতে চাই, আমারে সাইরা দাও। রাস্তায় যায় দাঁড়াইছে আমার নবীর বাবা আব্দুল্লাহ। এইবার রাস্তার মাঝখানে মরিয়ম তাকায় তাকায় দেখতাইছে, আর কথা বলে না। এই মেয়েটা কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে শুইয়া পড়ছে। এইবার মরিয়ম যখন রাস্তার ভিতরে বালির ভিতরে শুইয়া পড়ছে, আমার নবীর বাবা আব্দুল্লাহ ধরে টান দিছে গো, ডাক দিয়া কয় মরিয়ম তুমি কেন চোখের পানি পালাইয়া কানলে? এই মুহূর্তে কথা বলতে পারো না, কারণ কি? এই মেয়েটা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে আমি জানতে চাই রে আব্দুল্লাহ তুমি বিয়া করছো নি? বলে এই কথা কেন জিগাইলা? আমি যখন রাস্তা দিয়া হাইটা যাই, আমারে তুমি ভালোবাসার অফার দিলা, আমারে তুমি দুধ পান করাইলা, আমারে তুমি খেজুর খাওয়াইলা। এই মুহূর্তে আমি রাস্তা দিয়া চইলা আসি গো, আমারে তুমি আদর করলা না, এইবার খাওয়ার কথা বললা না, আমারে ভালো মন্দ কোনো কিছু জিগাইলা না, তুমি কেন জমিনের মধ্যে লুইটা পড়লা? ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে আমি জানতে চাই তুমি বিয়া করছো নি? ও আব্দুল্লাহ তুমি বিয়া করছো নি? এইবারে আব্দুল্লাহ ডাক দিয়া কয় মরিয়ম আমি বিয়া কইরা বালাইছি, এইটা তুমি কেমনে বুঝলা? মরিয়ম ডাক দিয়া কয় আব্দুল্লাহ আজ থেকে আমি তোমার সামনে আর কোনোদিন আসবো না। আব্দুল্লাহ ডাক দিয়া কয় মরিয়ম রে এত ভালোবাসো আমারে, অথচ আজ থেকে আমার সামনে আসবো না, কারণ কি? এই মেয়েটা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে আর কোনদিন তোমারে ডিস্টার্ব করব না। বলে কারণ কি? বলে আব্দুল্লাহ আমি জীবনে তোমারে কোনদিন ভালোবাসি না, আমি যারে ভালোবাসি গো সে আর তোমার ভিতরে নাই। বলে কারণ কি? বলে আব্দুল্লাহ রে তুমি যখন বিয়া করতে রাস্তা দিয়ে গাইটা যাও, তখন তোমার কপালে একটা দাগ ছিল, একটা নূরের আলো ছিল, চমকাইতো। ও আব্দুল্লাহ প্রতিদিন আমি ওই আলোটা দেখার জন্য পাগল হইতাম। আমি তোমার প্রেমে হাবুডুবু খাইছি একটা মাত্র কারণে রে আব্দুল্লাহ, জানো নি? আমি রহমাতাল লিল আলামিন নবীরে ভালোবাসি গো, আমি নবীরে ভালোবাসা আমার জীবনটা শহীদ দিতে চাই। ও আব্দুল্লাহ
আমি রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া আমি তোমারে বিয়ে করতে চাইছিলাম একটা মাত্র কারণ হইল আমি রহমাতাল লিল আলামিন নবীর মা হতে চাইছিলাম। আল্লাহু আকবার। আমার নসিবে নাই, আমার পুরা কপালে জুটল না, ধন্য হইল মায়া মেলা। ও আব্দুল্লাহ তোমার বাসর হইছে নি? বলে হ্যাঁ বাসর হইছে। ডাকে দিয়া কয় আব্দুল্লাহ রে, তোমার কপালে যেই নূরের আলো ছিল গো, নূরে মুহাম্মদি, এইটা ট্রান্সফার হইয়া মা আমেনার রেহেমে চইলা গেছে। আল্লাহু আকবার। এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্দুল্লাহ আর জীবনে কোনদিন তোমার সামনে আসবো না, আমি বাকি জীবনটা আমার নবীর প্রেমে পাগল হয়ে কাটাবো। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এইবার আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব 10টা সন্তান রে এইবার একত্রিত কইরা ব্যবসার আলোচনা করলো। লম্বা একটা ঘটনা। কিছুদিন পরে এইবার মায়া মেনারে ঘরের ভিতর রাইখা এইবার 9টা বাইর আগে দিয়া কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তুমি যদি ব্যবসায়ী যাও আমরা ব্যবসায় লাভবান হইতে পারি। আমার নবীর বাবা আব্দুল্লাহর নিয়ে যাইব। আমার নবীর বাবার জন্য সবাই পাগল রে ভাই। এইবার নবীর বাবারে নিয়ে রওনা দিব। ডাকে দিয়া কয় আব্বা, ও বাবা আমরা 9টা ভাই ব্যবসায়ী গেলে আমাদের লাভ হয় না, কিন্তু আব্দুল্লাহর যদি সাথে নিতে পারি আমাদের ব্যবসায় লাভ হওয়া যায়। এইবার আব্দুল মুত্তালিব ডাকে দিয়া কয় বাবা রে, আমার আব্দুল্লাহরে আমি এত ভালোবাসি, আব্দুল্লাহরে যদি আমি 10 মিনিটের মধ্যে একটু না দেখি আমার ভালো লাগে না। আমার আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে ভালো লাগে, ওর চোখের দিকে তাকাইলে ভালো লাগে, ওর ঠোঁটের দিকে তাকাইলে আমার মনের ভিতর শান্তি পাই। আমার আব্দুল্লাহরে আমি এত ভালোবাসি গো, আমার আব্দুল্লাহরে আমি কেমনে দেব তোমাদের সামনে? 9টা ভাই ডাক দিয়া কয় আব্বা আব্দুল্লাহরে যদি না দাও ব্যবসায়ী যাব না, আব্দুল্লাহরে দিয়া দাও। আব্দুল মুত্তালিব এইবার 10টা উট দর্শনে সাজায়া দিছে গো। এইবার 10টা সন্তান রওনা দেয় ব্যবসায়। মায়া মেনার কাছে আব্দুল্লাহ বিদায় নাই। ও বিবি আই রে বিবি আয়, আমার সামনে আই রে বিবি, একটু মনের মতো দেই খালি। আল্লাহু আকবার। সজনা আসেন আমার সামনে, সাজন আসেন আমার সামনে, জনমের মতন দেখারে লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, সাজন আসেন আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। না সমস্যা বসেন, আপনি বসেন, আমার আর লাগবে না ভাইয়া। না না সমস্যা না, এখন কথা হলো এই আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। নওফলের মেয়ে যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় মরিয়ম। এই মরিয়ম পাগল হয় একটা মাত্র কারণে, কারণ এই মরিয়ম
তাওরাত কিতাব পড়ছে। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এই মরিয়ম কিবার বাবার কাছে শুনতে পাইছে এই জমিনের মধ্যে এমন একজন নবী আইব গো, যেই নবীর বাবারা কপালের উপরে নূর চমকাইব। আল্লাহু আকবার কম। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? বন্ধুরা রে আমার এই মরিয়ম এত পাগল ভাই রে, মরিয়ম আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে যাই রে ভাই। তার বান্ধবীদেরকে ডাক দিয়া কয়, ও বান্ধবীরা রে, আমি যদি আব্দুল্লাহর বিবাহ করতে পারি গো, আমার জীবন ধন্য হয়ে যাইব। এইবার বান্ধবীরা ডাক দিয়া কয়, মরিয়ম আব্দুল্লাহর তুমি বিয়া করতে চাও, আব্দুল্লাহ যদি তোমার বিয়া না করে গো, তাইলে তুমি কি করবা? মরিয়ম ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আব্দুল্লাহ যদি আমার বিয়া না করে গো, আমি মরিয়ম কথা দিলাম আমার জীবনে আমি কোনোদিন বিয়া বসবো না। লম্বা একটা ঘটনা ভালো করে শুই না নাও। এই মেয়েটা আব্দুল্লাহর যেইখানে পায় সেইখানে ভালোবাসার প্রস্তাব দেয় গো। এইবার লম্বা একটা ঘটনা, ওই এলাকার ভিতর পানি বন্ধ হয়ে যায়। আমার মুরব্বী বাবারা, আমার দহ পাড়াবাসীরা, যখন পানি বন্ধ হয়ে যায় গো, পানি পাওয়া যায় না, মানুষগুলো পাগল পাড়া হয়ে যায়। মহিলারা কান্নাকাটি করে, বাচ্চারা কান্নাকাটি করে। এইবার আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে যাইয়া দুইটা হাত তুইলা কান্দার কয়, আল্লাহ গো পানি দাও রে মালিক, পানি দাও। তুমি যদি পানি না দাও রে আল্লাহ, এলাকার মানুষ তো আর বুঝি বাঁচবে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বাঁচবে না। মালিকের দরবারে চোখের পানি পালাইয়া পানি চায় আর কান্দার কয়, আল্লাহ গো খানায় কাবার সামনে দাঁড়ায় আমি কথা দিলাম, আল্লাহ আমারে 10টা সন্তান দান করছো, তুমি পানি দাও। আল্লাহ আমি কথা দিলাম আমার 10টা সন্তানের মধ্যে একটা সন্তান রে আল্লাহর রাস্তায় দান করে দেব। আল্লাহু আকবার কম। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না
প্রেম তো মরে না। বলেন ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাগার সালে তবু মুসা জলে না। প্রেম তো মরে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বলি আর দিও না যন্ত্রণা। ধন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। তোমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। তোমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। আইরে যাই নামাজ বি সাইয়ার দেখবি ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের, তাই না? সাউন্ডের দিক দিয়ে আপনারা কষ্ট হইতেছে মনে হয়। সময় তো ভালোই গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে। শেষ করে দেব? ঘড়ি দেখেন না কেন? তো যাও না, এরা তো রেকর্ডের চিন্তা আছে, বোঝেন নাই? তো যাও, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু আলোচনা করছে, আপনার কি কষ্ট হয়েছে? রবিউল আউয়াল মাস, এই মাসে এই আলোচনার দরকার, কথা কোন ঠিক কিনা? এই আলোচনা দিয়েই প্রেম জাগাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আমি এই মাসের যে আলোচনাটা ধরছি, এই আলোচনা যদি সারা রাত করি তাও শেষ হবে না। কিন্তু তারপরে পরিস্থিতির উপরেই কিন্তু কথা হয়। যতটুকু কথা বলছে আপনারা সবাই বুঝতে পারেন, কারণ এখনকার বক্তারা যা আলোচনা করে শ্রোতা কিন্তু ক্লিয়ার বুঝতে পারে কোন বক্তা কি। তো যাও, এই দহপাড়া এলাকার ভিতরে আমি অনেকগুলো মাহফিল, আপনাদের কবরস্থান মসজিদ সহ অনেকগুলো মাহফিল করছি। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। তো যার কারণে আজকের মাহফিলে আল্লাহ তাআলা আবার নিয়ে আসছে। দোয়া করেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে বাঁচা রাখে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিক। আবার জীবনে বেঁচে থাকলে এরকম সাক্ষাৎ হবে, তা আপনারা আমার জন্য দোয়া করেন। আর বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আয়োজন করছে, যে সন্তানটার জন্য, আমরা সকলেই তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা এই সন্তানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর বিশেষ করে আসলে এই রবিউল আউয়াল মাস, এই মাসে কিছু আমল আছে যে আমলগুলো আমাদের করা দরকার। এই মাসে যেহেতু নবী আসছে, এই নবী আসার কারণে আমরা আসছি, কথা কোন ঠিক কিনা? নবী যদি না হইতো
আমরা হইতাম না। নবী আসছে বিদায় আমরা আসছি, নবী আসছে বিদায় দুনিয়া আল্লাহ তাআলা সাজাইছে একমাত্র নবীর খাতিরে। তে ওই নবীর প্রেমে আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব, নবীকে বেশি বেশি করে সালাম দেব। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকাবাসী, ইমাম, মুয়াজ্জিন সহ মুরব্বী বাবারা যারা আছেন, আল্লাহ তাআলা উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। সকলে আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম, আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনা, আমাদের মনের বাসনা আমরা কি যাব না মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া রব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাইমান আবাদান আলা রাব্বিকা বিজা রাব্বি দরুদ সালাম বারকু নবী পাক মুদাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ গিসালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা শাফিউল মুসলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনারা কি কষ্ট পাইছে? আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমি বাঙ্গা বাঙ্গা কণ্ঠে ছোট্ট মানুষ, আমি যতটুকু আলোচনা করেছি নবীর সম্মান নিয়েই কথা বলেছি। যেহেতু নবীর আগমনের মাস, এখন এই আলোচনাগুলো আমাদের বেশি প্রয়োজন। ভাই আল্লাহ যদি আবার হায়াতে মাস রাখে আবার তো সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, তখন মন ভরবে। পরিস্থিতির উপরেই কিন্তু সবকিছু হয়। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কোন আমিন। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল ছাই, আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে, কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। সকলেই আমার সাথে দরুদ শরীফ পড়েন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সকলে আমরা কবরের কথাকে স্মরণ করিয়া দিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলে আল্লাহুম্মা আমিন রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ মরি যাও গেছে আল্লাহ সাদের মাফ কইরা দাও খবরে আল্লাহ তাকায়া দেখো মাবুদ গো গভীর রাত্রে আল্লাহ দহবার দক্ষিণ বাড়ায় আল্লাহ তোমার এক পাগল বান্দা বান্দির বাড়িতে আল্লাহ দুনিয়ার দৌলত খানায় ও মাবুদ গো এত সুন্দর একটা মাহফিলের আয়োজনে আল্লাহ গভীর রাত্রে তোমার পাগল বান্দা বান্দিদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ গো ভুল গলতি কথা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে আল্লাহ খাস করে আমাদের মধ্যে অনেকের জনম দুখুনি মানা আল্লাহ অনেকের বাবা নাই ও মাবুদ গো না জানি কারো মা কবরের ভিতরে কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না না জানি কার বাপটা কান্দে আর কই বেটা ও বেটা তোদের কাছে একটা পাঞ্জাবির আবদার করি না রে বেটা একটা লুঙ্গির আবদার করি না রে বাবা এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না ও দয়ার আল্লাহ খাস করে পৃথিবীর বুকে যারা মা নাই বাবা নাই আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকাইয়া ওই জনম দুখুনি মা বাবার কবর খানারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদ ও জনম দুখুনি মায়ের মতো ভালোবাসা কেউই দিতে পারে না আল্লাহ মাটা যখন এই পৃথিবীর বুকে আমাদেরকে বুকে ধারণ করছে আল্লাহ ওই মুহূর্তে কত কষ্ট করছে 7 মাস 8 মাস পর্যন্ত মা কত কষ্ট করছে সন্তানটা যেই দিন ডেলিভারি হইব ও দয়ার আল্লাহ পেটের ব্যথা যখন শুরু হয়ে যায় মা জননীকে নিয়ে যখন হসপিটালে রওনা দেয় হসপিটালে যাইয়া ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা কইরা ডাক দিয়া কয় রোগীর আপন বলতে কে আসো তাড়াতাড়ি আসো ডাক দিয়া কয় এই রোগীরা যদি বাঁচাইতে হয় পেটের
বাচ্চা বাঁচবে না। আর পেটের বাচ্চা যদি বাঁচাইতে হয় এই রোগী কিন্তু বাঁচবে না। এইবার সবাই মিলে পরামর্শ কইরা বলল, বাচ্চা যদি মারা যায় যাক, আমরা রোগীরে বাঁচাইতে চাই। এইবার জনম দুগুলি মাটের পাইছে রে আল্লাহ। মা এইবার স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার হাতে ধরি পায়ে ধরি আপনাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা বলতে চাও? জনম দুগুলি মা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার যেই ডাক্তার অপারেশন করব, আমার যেই ডাক্তার সিজার করব, ওই ডাক্তারের সাথে আমি একটু কথা বলতে চাই। এইবার ডাক্তারের ডাক দিয়া নিয়ে আসা হয়। ডাক্তারের সামনে জনম দুগুনি মা ডাক দিয়া কয়, ডাক্তার, আমার বাড়ি থেকে আপনাকে কি বলেছে, আমার আত্মীয় স্বজনরা, আমার আপনজনেরা কি বলেছে আমি বুঝা বলাইছি। ও ডাক্তার, আপনার পায়ে ধরে রে ডাক্তার, আমার সন্তানটারে মাইরেন না। আমি জনম দুকুনি মা দুনিয়ার আলো বাতাস পাইছি, আমার জাদুটা তো দুনিয়ার আলো বাতাস পাই নাই। ডাক্তার, আপনার পায়ে ধরি, যদি মারতে হয় আমি মাইরে মাইরা পালাইয়েন, দুঃখ নাই, কিন্তু আমার জাদুটারে মাইরেন না। জননী রে বুইলা রইছ রে, ওরে সুন্দর একটা নারী পাইয়া রে মানুষ কর যাইয়া, ভাবে দিন থাকিতে রে মানুষ মায়ের সেবা কর যাইয়া। জননী রে বুইলা রইছ রে, ওরে সুন্দর একটা নারী পাইয়া রে মানুষ কর যাইয়া। আল্লাহ জনম দুকুনি মা যার নাই ঘরে, যার বাপটা নাই ঘরে, আল্লাহ মোনাজাতের দিকে তাকাইয়া, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ খাস করে দোপরে কবরস্থানে আল্লাহ যতগুলো মাইয়াত আছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ বাড়িওয়ালা যে উদ্দেশ্য আয়োজন করেছে তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ যেই সন্তানটাকে উদ্দেশ্য করে আয়োজনটা করা হয়েছে, আল্লাহ এই সন্তানটারে কবুল করে নাও, তার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও। আল্লাহ এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়া দাও। আল্লাহ সবাইকে নামাজ জেলা বানায়া দাও। আল্লাহ দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও মাবুদ গো, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও, যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্য দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। হায় আল্লাহ, তোমার কাছে একটা দরখাস্ত জানাই রে মাওলা, যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।